नमस्कार बंधुरा आमी प्रियंका वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज के मैं बानिए देखाबो सिमाई और डिम दिए एक मजार नास्ता तैरी करे देखाबो। तो चलुन देखे नेওয়া যাক। तो बंधुरा देखुन आमी किन्तु एखाने एक बाटी निये निয়েছি, परिष्कार एक बाटी निये निয়েছি और एखान थेके आमी किन्तु सिमाइर एक पैकेट निয়েছি। तो एखाने आमी आमार प्रयोजन मतन आमी निये नेब सिमाई। देखुन आमी प्रयोजन मतो निয়েছি सिमाईटा। और एखाने किन्तु आमी एकटा डिम निয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি আর হচ্ছে কুচানো পেঁয়াজ নিয়েছি আর কুচানো লঙ্কা নিয়েছি। আমি কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে করে দেখাবো। এই রেসিপিটা বর্ষার সময় কিন্তু খেতে হেভি সুন্দর লাগবে। অনেক ধরনের তো রেসিপি করে খেয়েছেন, তো আজকে আমি একটুখানি অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু একদমই মুখরোচক রেসিপি। তো এই সিমাইটার মধ্যে কিন্তু আমি এই ডিমটা একটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা দুটো ডিম দিয়েও করতে পারেন। এরপরে আমি কুচানো পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা পেঁয়াজ আছে কুচানো আর একটা লঙ্কা নিচ্ছি। আপনাদের পরিমাণ মতো সব কিছু ব্যবহার করতে পারেন। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এর উপরে। এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদা রসুন ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু এবারে সামান্য একটু নুন আর চিনিটা দিচ্ছি। আর সামান্য নুনটা কিন্তু খুবই কম দেওয়ার চেষ্টা করবেন। এই ম্যাগির মশলায় কিন্তু নুন থাকে। আর এই জলজিরার প্যাকেট দিচ্ছি, জলজিরাতেও কিন্তু নুন থাকে। আমি পুরো জলজিরার প্যাকেটটাই দিয়ে দিচ্ছি এতে। এটা ভীষণভাবে স্পাইসি ঝাল ঝাল করব, একটু হালকা মিষ্টি দেওয়া ভাব থাকবে। এবার আমি এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা নর্মাল জলই নিয়েছি, কিন্তু 1 কাপ জল আছে কিন্তু এটার মধ্যে। জল দিয়ে এবার আমি এটাকে আগে ভালো করে মেখে নেব যা যা উপকরণ আছে। এটা কিন্তু আবার ভেতরটা একটুখানি হয়ে গেছে। এটা কিন্তু এই সিমাইগুলো কিন্তু অনেকটাই পরিমাণে নরম হয়ে যাবে কিন্তু জলটা দিয়ে দিলে। আপনারা মনে করছেন যে অনেকটা জল হয়ে গেছে, কিন্তু কিচ্ছু হবে না, সিমাইগুলোতে আস্তে আস্তে টেনে নেবে। আমি ভালো করে আর কি মেখে নেবো এটা। আমি কিন্তু হলুদ গুঁড়ো আদা রসুন এসব কিন্তু কিছুই দেবো না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারেন। আমি আগে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এতে 2 চামচ মতন ময়দার গুঁড়ো দিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে আবারও মাখিয়ে নেব। ময়দাটা দিচ্ছি কেন বলুন তো, যখন দেওয়ার সময় ভাজার সময় কিন্তু চারিদিকে ছড়াবে না, জিনিসটা সেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে। হালকা করে একটু ময়দা দিয়ে দিতে হবে, কিন্তু হালকা করে মাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু সিমাই যে লম্বা লম্বা এগুলো কিন্তু ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এগুলো হালকা হাতে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু কড়াইতে রিফাইন্ড অয়েল তেল দিয়েছি আর এটা কিন্তু অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। তো এবার আমি দেখুন এখান থেকে আমি নেব হাতায় করে অল্প অল্প করে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আপনারা ছোটো ছোটো করেও দিতে পারেন, আমি অল্প অল্প করেই দেবো। এইভাবে দিয়ে দেবো। তো আমি কিন্তু অনেকগুলোই কিন্তু বন্ধুরা ভেজে নিয়েছি। তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা এঁটে গেছে, সেট হয়ে গেছে আর কি, চারিদিকে ছড়াচ্ছে না জিনিসটা। আর যদি একটুখানি অসুবিধা হয় তখন একটু সেক্ষেত্রে কিন্তু 1 চামচ 2 চামচ একটু ময়দা মিশিয়ে নেবেন। এটা এবার আমি উল্টে দেবো। তো দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছি। সুন্দর নাস্তাগুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন। দেখুন এটাও ভাজা হয়ে গেছে সুন্দর। তুলে নেবো এবারে। দেখুন এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবারে এই নাস্তাগুলো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। এখনও কিন্তু তৈরি হয়নি, সাজাতে হবে। সুন্দর করে এগুলো আগে সাজিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখুন। এবার
এখানে টমেটো কাঁচাপ নিলাম, সরু করে একটু ছিদ্র করে নিচ্ছি। এই যে টমেটো কাঁচাপ। এখানে একটা চকলেট সিরাপ নিয়েছি, এগুলো কিন্তু 10 টাকা করে দাম। দেখুন ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় কিনতে। তাও ছোট্ট করে ছিঁড়ে নিচ্ছি। দেখুন সাজানো হয়ে গেল। এই দেখুন এগুলো কিন্তু স্কুলে বাচ্চাদের জন্য, স্কুলের জন্য, অফিস টিফিনে জন্য নিয়ে যেতে পারবেন খুব সহজে। খুব সুন্দর কিন্তু এটা।